আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের মানিকচুরি উপজেলার কৃতি সন্তান আল আজাহারি বিশ্ববিদ্যালয় পড়াশোনার সুযোগ পেয়েছেন। তো আমরা আজকে জানতে চাইবো এই সুযোগ পাওয়ার পেছনের গল্পটা। আসলে প্রতিটা রাস্তাই কঠিন হয়। ওই কঠিন রাস্তাগুলো পার করে এর আগেও আপনারা হয়তো দেখেছেন ভয়েস অফ মানিকচুরির পক্ষ থেকে আমরা একটা সংবর্ধনার ব্যবস্থা করেছিলাম। তো আমাদের ভালো লাগতেছে শুনে যে আমরা ওই ছাত্রকে সংবর্ধনা দিয়েছি, যিনি আজকে আল আজহারি বিশ্ববিদ্যালয়, যেটা পুরো পৃথিবীর মধ্যে নামকরা একটা বিশ্ববিদ্যালয়, যেখানে মিজানুর রহমান আজহারি পড়াশোনা করেছেন। তো ওই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়েছে। তো এর পিছনে যে গল্পটা, আমরা ওই গল্পটা জানতে চাইবো তিনের কাছে। তো আপনারা হয়তো ওকে অনেকে চিনেন, তো আমি একটু পরিচয় করে দিচ্ছি। ওর বাড়ি হচ্ছে ২ নং বাটনাতলী ইউনিয়ন পরিষদের মাস্টারগাড়া এলাকায়। ওর বাবার নাম হচ্ছে আব্দুল মান্নান। তো আমি মনে করি আসলে ওর বাবা সৌভাগ্যবান যে ছেলে আল আজহারি বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছে। তো আমরা আজকে ছোট করে ওর মুখ থেকে জানতে চাইবো যে আহ, আল আজহারি বিশ্ববিদ্যালয় পড়াশোনার পিছনে সবচেয়ে কার অবদানটা বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, আসলে আল আজহার যাওয়ার পিছনে অনেকের অবদান আছে। এখানের মধ্যে আমার যেমন মা, বাবা, ভাই, বোন। এরপরে আমার মাদ্রাসার যারা শিক্ষক আছেন এবং আমার আশেপাশে বিশেষ করে আমার একজন ভাই আছেন কুমিল্লার, আহ, একজন মুফতি গোলাম মাওলা, আরেকজন হচ্ছে সাফায়েত নামের একজন ভাই কুমিল্লা। আসলে ওনারা দুইজন আমাকে মেন্টালি ভাবে অনেক সাপোর্ট করছেন, যেটার কারণে আমি এখন পর্যন্ত মানে এই জিনিসটা আমার ভিসা প্রসেসিং করতে গিয়ে যখন অনেক প্রবলেমের মধ্যে পড়ছিলাম, তখন একবার চিন্তা করছিলাম আমি আর যাবো না। যখন ওনারা আমাকে মানে মেন্টালি যে সাপোর্টটা প্রয়োজন, ওনারা সবসময় বলতো যে কি মানে এটা এটা সাধারণ একটা বিষয়, তুমি এটাকে পরীক্ষা হিসেবে নাও, তুমি আবার সামনের দিকে আগাও। তো আমার একবার ভিসা প্রসেসিং একবার ক্যান্সেল হয়ে গেছে, বা যেটাকে বলে যে আমার ভিসাটা হয় নাই। তো সেকেন্ড টাইম আমি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন ভিসা প্রসেসিং সহ টিকিট সহ সবকিছু আলহামদুলিল্লাহ ওকে। হ্যাঁ, যেটা বললো আসলে কারো না কারো অবশ্যই অবদান লাগে। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বীকার করা, যে অবদানগুলো আমরা আসলে স্বীকার করি না। তো স্বীকার করলে আসলে যে কাজটা করছে ওরও একটু ভালো লাগে, যে অনেক পরিশ্রম। তো আমরা দোয়া করি ইনশাল্লাহ যাতে সুস্থ সবল ভাবে। আরেকটা বিষয় বলে রাখি, ওর হচ্ছে ২৮ তারিখ ফ্লাইট, 29 তারিখ। ২৯ তারিখ ফ্লাইট। তো সকলে দোয়া করবেন ও যাতে সুস্থভাবে গিয়ে পৌঁছাতে পারে। তো তুমি পড়াশোনা করে দেশের জন্য, পরিবারের জন্য আসলে কি করতে চাও? আসলে আমাদের পড়াশোনাটা একটাই কারণ, যেন মানব জাতির খেদমত, এটা হোক ইসলামের বাইরে যেটা হোক, এটা আমাদের ডোন্ট ম্যাটার। আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। আমি মানুষ হিসেবে আমি দেশের সেবা করে যেতে চাই। আ- আসলে আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে পড়াশোনা করে অনেক কিছু করা যায়, কিন্তু মানুষের মেন্টালি বর্তমান মানুষ কি চায় এটা দেখতে হবে। আসলে আমি সবকিছু বিবেচনা করে দেখলাম যে মানুষ আসলে বাইরে থেকে পড়াশোনা করে এসে একটা মানুষ কাজ করলে এটাকে যেভাবে গ্রহণ করে, দেশে থেকে যদি এর থেকে আমি ভালোভাবে পড়াশোনা করি ওইটাকে ওইভাবে নেয় না মানুষ। তো বিশেষ মানে ওইখানে গেলেও আমার একটা পরিবেশ, এখানে গেলে একটা পরিবেশ। ওইখানে পরিবেশটা আমার থেকে বেটার মনে হয়েছে বাংলাদেশ থেকে। এখানের মধ্যে এলএম শিখার যেটাকে ইসলামের বিশ্বের মধ্যে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে ঐতিহ্যবাহী যেটা বিশ্ববিদ্যালয়ের নাম, এটার নাম হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়। তো এই যে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে আমি দেশের বা জাতির একটা খেদমত বা ইসলামিক যে সাপোর্টটা প্রয়োজন, এটা করে যেতে চাই। এটার জন্য অবশ্যই আপনাদের অবশ্যই দোয়ার প্রয়োজন। আহ, আর বিশেষ করে তুমি যে দুই একজনের নাম আসলে না বললেই নয়, তোমার এই পড়াশোনার পিছনে, তোমার এতটুকু এতটুকু আসার পিছনে, মানে যাদের কথা তোমার সবসময় স্মরণ পড়ে, এমন দুই একজনের নাম তুমি আসলে বলতে পারো। অনেকেই জানতে চায় যে আসলে তোমার এতটুকু পিছনে আসার পিছনে অবদান কার। এখানে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার আম্মু এবং আমার ছোট বোন, আমার বড় ভাই। আমার বড় ভাই আমাকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় ভর্তি করানোর পর থেকে আমার আম্মু আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করছেন। পাশাপাশি আমার আব্বু হেল্প করছেন, আমার বিশেষ আবার ছোট বোন অনেক হেল্প করছেন। আসলে মানুষের টাকা দিয়ে হেল্প করা যায় এটা বড় কথা নয়, মানুষের মেন্টালি যে মানে যে একটা সাপোর্ট দেওয়া প্রয়োজন, ওই সাপোর্টটা আমি আমার ছোট বোন থেকে পাইছি। আর আর্থিক যে মানে সাপোর্টটা, এটা আমার মা বাবা দুজনে মিলিয়ে দিয়েছেন। এর বাহিরেও আমি এই যে মুফতি গোলাম মাওলা
হুজুর, তারপর গোলাম রাব্বানি কাশিমি আসলে আরো অনেকেই আমাকে সাপোর্ট করছেন এই বিষয়ে, মানে পড়ালেখা শেষ করে বা বাইরে একটা যাওয়া, এসব দিক দিয়ে যে সকল কাজ আমার থেকে বাংলাদেশে শেষ করা প্রয়োজন, এগুলো ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন। সর্বোপরি বলতে চাই যে বাংলাদেশ থেকে আসলে তুমি তো যাবা ইনশাল্লাহ 29 তারিখ, আল্লাহ যদি সহি সালামতে নিয়ে নেয়। পরবর্তীতে ইনশাল্লাহ আমার দেশের অনেকে যাইতে চাইবে, জানতে চাইবে। তো আমরা আশাবাদী হবো যে তুমি সহযোগিতা করবা সর্বোচ্চ, যে আমার দেশের অনেকেও যদি ওইখানে গিয়ে পড়াশোনা করার ইচ্ছা পোষণ করে, তুমিও ইনশাল্লাহ ওইখানে গিয়ে সহযোগিতা করবা। সর্বশেষ সকলের উদ্দেশ্যে কি বলতে চাও? আসলে সকলের উদ্দেশ্যে একটাই বলা যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন মালিকের দয়া এখান থেকে আমি পড়াশোনা করে এসে দেশের জন্য কাজ করে যেতে পারি, মানুষের জন্য কাজ করে যেতে পারি, এবং নিজেকে যেন পরিশুদ্ধ করতে পারি। এটাই আগে, নিজে পরিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই নিজের যেমন শ্রমটা প্রয়োজন বা নিজের যে জিনিসটা প্রয়োজন, এর বাহিরেও মানুষের দোয়াটা, আসলে দোয়া হচ্ছে যে কি, যে ইবাদতের মূল বলা হয় যে দোয়াকে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন মানুষের মতো মানুষ হয়ে যেন দেশের মধ্যে ফিরে আসতে পারি, এটাই আপনাদের কাছে চাওয়া। সর্বশেষ যে কথাটা বললো, আসলে মানুষের মতো সুশিক্ষায় শিক্ষিত হয়ে সেই দেশের সেবায় এবং পরিবারের সেবায় নিয়োজিত হতে চাই। তো আমরাও মানিকচুরি উপজেলার পক্ষ থেকে, ভয়েস অফ মানিকচুরির পক্ষ থেকে দোয়াই করি যাতে সুস্থভাবে আল আজহারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসে নিজের জন্য এবং নিজের দেশের জন্য, নিজের পরিবারের জন্য যাতে কিছু করতে পারে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।